হ্যালো কুকিং লাভার্স, তমসাস কুকিং কর্নার থেকে আমি তমসা তোমাদের জন্য নিয়ে এসেছি ডার্ক চকলেট আইসক্রিম, যেটা ছোটোর থেকে বড় আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তোমরা যদি এই পদ্ধতিটা একটু ফলো করো তাহলে খুব সহজেই নিজেদের বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ডার্ক চকলেট আইসক্রিম। প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম ফুল ফ্যাট মিল্ক, এখানে আমি আমুল গোল্ড নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তাতে 10 গ্রাম কোকো পাউডার আর 35 গ্রাম পাউডার সুগার, এটা তোমরা নর্মাল সুগারও দিতে পারো। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লিকুইড গ্লুকোজ। এটা যখন দেবে তখন একটু চামচটা নিজেদের হাতটা জলে ভিজিয়ে নেবে, নয়তো এটা ভীষণ আঠা আঠা তো হাতে লেগে যাবে। এবার আমরা কন্টিনিউ এই পুরো মিক্সচারটা স্টার করব। এরপর দেব আমরা 100 গ্রাম ডার্ক চকলেট দিয়ে আমরা আবার কন্টিনিউ স্টার করব, নয়তো সসপ্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পুরো প্রসেসটা আমরা করব একদম সিমে, সেটা ইন্ডাকশান হোক বা গ্যাস। এরপর আমি দিলাম এর মধ্যে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি স্টার করব এবং স্টার করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফুল বয়েল আসে। এবার ফুল বয়েল এসে গেলে ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম এবং সরিয়ে সমানে স্টার করে করে আমি এটা ঠান্ডা করব। এবার একটা বড় বাটিতে আমি 150 গ্রাম হুইপ ক্রিম নিলাম, তাতে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, তারপর পুরো তার মধ্যে মিল্ক আর চকলেটের যে মিক্সচারটা সেটা দিয়ে দিলাম। এবার হুইপ ক্রিম আর এই মিল্ক মিক্সচারটা আমি ফোল্ড করে করে পুরো একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর লাস্টে সামান্য 30 থেকে 40 সেকেন্ড মতো আমি বিট করে পুরোটা ভালোভাবে মিক্সড করে নিলাম। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল চকলেট আইসক্রিম। এবার একটা কাঁচের বাটি বা স্টিলের বাটি, আমি এখানে কাঁচের বাটি নিয়েছি, পুরো আইসক্রিমটা ঢেলে তার ওপর ক্লিন র্যাপ করে তারপর আমরা ফ্রিজে জমাতে দেব মিনিমাম 24 ঘন্টা। আর ক্লিন র্যাপটা আমরা এমনভাবে করব যাতে ক্লিন র্যাপ আর আইসক্রিমের মধ্যে কোনো গ্যাপ না থাকে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা একটু ফলো করে দিও, আর ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো আর নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি।